বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক রাত্রে লাইভে আসলাম। রাত্রে বলতে বাংলাদেশের জন্য এটা সন্ধ্যা ব্যাপার না। বাংলাদেশের মানুষ রাত 1টা 2টা বাজে ঘুমায়। আর তাছাড়া এই টাইমটা দিয়ে লাইভে মানুষ বেশি থাকে, আমি যতটুকু জানি। তো যাই হোক, কেমন আছেন আপনারা? তো আহ, কালকের আগামীকালকে যে ভিডিওটা দিব সেটা বুবলি ভক্তদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে মেনে নিতে, ঠিক আছে? কারণ কিছু করার নাই। বুবলির এমন একটা তথ্য পাইছি যেটা মানে নির্লজ্জ, মানে সর্বোচ্চ নির্লজ্জ বুবলি পরিচয় দিছে সেই ভিডিওতে। আসলে এক একটা ইন্টারভিউ যখন বুবলি বলেন, অপু বিশ্বাস বলেন, তাদেরকে নেওয়া হয়, তখন এক একটা ইন্টারভিউ ঘন্টাখানিক ধরে হয়, তাই না? তো ঘন্টাখানিক ধরে কিন্তু কেউই মনোযোগ দিয়ে দেখে না। হ্যাঁ, দেখলেও পুরাটা যদি দেখে, কিন্তু ঘন্টাখানিক ধরে কেউই মনোযোগ দিয়ে বুবলি বা অপু বিশ্বাসের ইন্টারভিউ গুলা দেখে না। কিন্তু একটা ইন্টারভিউর একটা পয়েন্ট আমার খুব মাথায় ধরছে, ঠিক আছে? তো শুধু ওই পয়েন্টটা ধরে তুলে ধরবো যে আপনারা অবাক হয়ে যাবেন যে বুবলি আসলে কতটা নির্লজ্জ এবং বেহিয়া এবং কি বলবো, মানে আপনারা কয়েকজন জানেন যে আমি বুবলিকে পছন্দ করি, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি মনে করি এই ইন্টারভিউর এই কটুক যদি আমি না দেখতাম, তা না হলে এই বেহিয়া, এই নির্লজ্জর মানে জীবনও আমি জানতে পারতাম না যে এটা এত বড় বেহিয়া, মানে বুবলি এত বড় বেহিয়া। তো হ্যাঁ, একজন আপুমনি লেখছেন, রাইট। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করেন, আমার কথা সাউন্ড সবকিছু ঠিক আছে নাকি আর একটু লাউডলি বলতে হবে? তো এই মানে আমি যে এই কয়েকদিন মানে শুধু ভিডিওতে বলছি যে বুবলি জেনে শুনে অপু বিশ্বাসের সংসারে গেছে, সেটা প্রুফ আমি করতে পারি নাই, প্রমাণ আমি করতে পারি নাই। করতে পারছি আগামীকাল দ্বীপ প্রহরে বুবলির মুখ থেকে শুনবেন যে বুবলি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে যে অপু বিশ্বাস শাকিব খান বিয়ে হয়েছে, এটা জেনে শুনে সে বিয়ে করছে। বুবলির মুখ দিয়ে বুবলি বলবে, বুবলির মুখ দিয়ে, ঠিক আছে? আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বিশাল বাঁচাইছে। কারণ মনে করেন কথার কথা, এই মেয়েকে যদি এখন যেই বিয়ে করুক, ঠিক আছে, শাকিব খানের পর আফটার। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মিস্ট আপু মনি মনে হয়। তো এই বুবলি যাকেই মনে করেন, এই শাকিব খানের সাথে তো সংসার হবে না, ঠিক আছে? শাকিব খান সংসার করার মতো লোকও না, শাকিব খান ওই পার্সন না। কিন্তু আপনারা যে মানে কষ্ট পাচ্ছেন যে অপু বিশ্বাসের কাছ থেকে চলে গেছে, অপু বিশ্বাসের কাছে নাই, বুবলির কাছে এখন আছে। বুবলির কাছে স্থায়ী শাকিব খান? বা বুবলি কি শাকিব খানের কাছে নিরাপদ? না, এটা স্থায়ী না। শাকিব খান আরো কয়েক জায়গা যাবে, আরো কয়েক ঘাটে পানি খাবে, ঠিক আছে? আরো কয়েক ঘাটে পানি খাবে। তো এগুলার জন্য প্রস্তুতি নেন, ঠিক আছে? সাকিবের সাথে ট্যাগ দেওয়া দরকার ছিল লাইভটা, কারণ আমাকে আর ফারজানাকে নিয়ে সাকিব ভাই মানে খুব গর্ব করতো। সাকিব ভাই একজনের কাছে বলছে, তো সে আবার আমাদেরকে বলে দিছে, খুব গর্ব করতো, ঠিক আছে? এখন আর আমাদেরকে নিয়ে গর্ব করার মতো ওনার মুখ নাই, ঠিক আছে? সাকিব ভাইরে কেন বয়কট করলাম, ঠিক আছে? তো আমাদের বয়কটে কি আসে যায়? আপনি তো মেগা স্টার ভাই, আপনি তো মেগা স্টার না, ঠিক আছে? তো মেগা স্টার কিন্তু শাহরুখ খানও কিন্তু মেগা স্টার, ঠিক আছে? কিন্তু সে দেখেন তার বউকে কিভাবে রাখে, তার বউ তাকে কিভাবে মানে ইয়া করে রাখে, ঠিক আছে? তো দুটাই কিন্তু আপনার বুঝতে হবে, ঠিক আছে?
আচ্ছা, একজন আপু মনি কমেন্ট করছেন, কেমন আছেন ভাইয়া? উর্মি আপু, হ্যাঁ ভাইয়া ভালো আছি, কেমন আছেন? আপনি কমেন্ট ডিলিট করেন কেন? আচ্ছা যাই হোক, আহ, আমি তো আপনার কমেন্ট পড়তে আছি, যদি একটু লেট হয়, মানে কমেন্ট আসতে একটু লেট হয়, বুঝছেন? আপনারা যখন কমেন্ট করেন তখন কমেন্ট সাথে সাথে কিন্তু এখানে রিচ করে, মানে ভিউ করে না, একটু সময় লাগে। ভাই অপু বিশ্বাস কেমন আছে? দিব্যি ভালো আছে এখন, এখন ভালো আছে, এখন ভালো আছে আমি মনে করি। আজকে রিলস ভিডিও দেখে বুঝেন নাই ভালো আছে না খারাপ আছে, ঠিক আছে? কারণ মানে অপু বিশ্বাসের মাথায় এটা আমি দেওয়ার চেষ্টা করছি যে মানে তুমি শুধু শুধু কষ্ট পাইতেছ, ঠিক আছে? সে বুবলির কাছেও তো স্থায়ী না, সে তো বুবলির কাছেও নিরাপদ না, মানে ঠিক আছে? তো সে আরো কয়েক গাঁটা যাবে। তোমার ভুল প্রথমেই। উর্মি আপু, হ্যাঁ কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। উর্মি ইসলাম আপু, হ্যাঁ ভাইয়া ভালো আছেন? ভাইয়া আমার একটা প্রবলেম, হয়তো ইংলিশ বাংলায়, মানে হয়তো একবার ইংলিশ বাংলাটা আমি একটু কম বুঝি, হয়তো একবার বাংলা লিখতে হবে আর নয়তো ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? তো মানে একবার ইংলিশে, মানে আমার এই সমস্যা আর কি। মানে এটা আমি ছোটবেলা 13 বছর বয়স থেকে থাইল্যান্ডে থাকি, তো এখনো নাও স্টিল নাও থাইল্যান্ডে আছি। তো আহ, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি থাইল্যান্ডে বসে থেকেও আপনাদেরকে অনেক কিছু জানাতে পারি, অনেক কিছু আপনারা আমার কথা শুনেন, মেনে নেন। আহ, বিশেষ করে আমার যে গানগুলা, এই গানগুলিতে অনেক সাপোর্ট করেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ তাছাড়া যদিও আমি এই পেজে আর একটা কপিরাইট স্ট্রাইক আসলেই মনিটাইজটা চলে যাবে, আর আমি চাচ্ছি মনিটাইজটা চলে যাক। কারণ এই প্রভাবটা নিতে ভালো লাগতেছে না যে ভিউ ব্যবসায়ী, ঠিক আছে? যখন অ্যাড চলে, অপু বিশ্বাস জিতবে ভাই কোন দিক, সুমি ইসলাম, আচ্ছা আপু কোন দিক থেকে জিতবে? আচ্ছা তারপর উন্নি আপু লেখছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন কোন দিক থেকে জিতবে? আমি তো চাই না শাকিব খানের সাথে অপু বিশ্বাস মিলে যাক, আমি চাই না, আমি চাই না, কারণ নিরাপদ না, এই জায়গাটা নিরাপদ না। এই জায়গাটা কি নিরাপদ? হ্যাঁ, আপনি কি মনে করেন এই জায়গাটা নিরাপদ? আপনি দেখেন, অপু আপু একজন পছন্দের মানুষ, তার সাথে আপনিও একজন পছন্দের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। যাক, অপু বিশ্বাসের সাথে আমাকেও খুব পছন্দ করে, এটা আমার কাছে ভালো লাগলো। তামান্না আক্তার, আসসালাম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? বয়কট, আচ্ছা ঠিক আছে, আপনারা লেখেন ভাই, আমি আর সাকিব ভাইয়ের ব্যাপারে কিছু বলুম না, কারণ আমি তো মিডিয়াতে আছি, তো আমার একটু প্রবলেম হবে। তবে আপনাদের বলা দরকার আছে, আপনাদের এটা লেখা দরকার আছে, প্রচুর প্রচুর লেখা দরকার। কেন জানেন? কারণ এটা আপনাদের লেখাটা সাকিব ভাইয়ের কান পর্যন্ত যাবে, ঠিক আছে? আর দেখেন না, সাকিব ভাই কিন্তু আজকেও সাকিব ভাইয়ের কিছু ছবি লিক হয়েছে, হয়েছে না? আপনারা কয়েকজন দেখছেন আমি জানি না, যদি না দেখে থাকেন তাহলে কালকের ভিডিও লাস্টে একটু দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো ওই ছবিতে কিন্তু বুবলি ছিল না, ঠিক আছে? এখন আপনাদের ধারণা কি ছবিতে ছিল না বিদে কি বুবলি সাথে ছিল না? হ্যাঁ, বুবলি সাথে ছিল না? যদি এটা ভাবেন তাহলে চরম ভুল করবেন, বুবলি সাথে ছিল, ঠিক আছে? যাই হোক, আমার একটা জিনিস আমার গর্ব হয় অপু বিশ্বাসকে নিয়ে, সেটা হলো, দেখেন অপু বিশ্বাস যেই টাইমটা পার করছে সাকিব ভাইয়ের সাথে আমেরিকাতে, অপু বিশ্বাস নিজের ইচ্ছাতে কোনো ছবি তুইলা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নাই বা কোনো ভিডিও পোস্ট করে নাই, মানুষই পোস্ট করে দিছে অপু বিশ্বাস এগুলা, ঠিক আছে? অপু বিশ্বাস এই দিক থেকে কিন্তু আগিয়ে আছে। অপু তো অনেক ভালো থাকলে কোনো, কেন এমন হয় ভাই? আপনার আপু মনি না ভাই? আচ্ছা, তো ভালো থাকলে কেন এমন হয়? অবশ্যই তার ভালোবাসার মানুষ শাকিব খান। তো এখন শাকিব খান ভালোবাসার মানুষ, এখন শাকিব খান ওরে এটা মাথায় ভিতরে দিতে হবে যে শাকিব খানের কাছে তুমি নিরাপদ না, ঠিক আছে? আর বুবলি, বুবলি যে জেনে শুনে, বুবলি যে জেনে শুনে সুস্থ মস্তিষ্কে শাকিব খানকে বিয়ে করছে, সেটা আগামীকাল
একটু ভিডিওর মাধ্যমেই দেখতে হবে, কিছু করার নাই। আমার ইউটিউবে তাও, আর পেজে কিন্তু সব ভিডিও আসে না। আপনারা ইউটিউবে খেয়াল রাখেন তো। কে কে আমার ইউটিউবে আছেন একটু কমেন্ট করবেন, কে কে আমার ইউটিউবে আছেন। আমার ইউটিউবের নাম হচ্ছে THAI থাই স্পেস ARFAN এরফান, থাই এরফান। ভাই আপনি সবসময় অপুর পাশে থাকবেন, হ্যাঁ অবশ্যই। আহ, ইয়ে তাপ রায়, তাপসী রায়, হ্যাঁ। সরি আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, সমস্যা নেই। আপনার নাম তো অল্প একটু বলতে পারছি। আহ, আহ, তো এই বুবলি হচ্ছে 12 ভাতারি বেহিয়া নির্লজ্জ। তার ইন্টারভিউর মধ্যে তার তো অসংখ্য ইন্টারভিউ আছে, অপু বিশ্বাসের অসংখ্য ইন্টারভিউ আছে, কিন্তু আপনারা আমি আজকে 3-4 দিন যাবত ওর ইন্টারভিউ গুলা একটু জাস্টিফাই করছি, ঠিক আছে। একটা কথাতে সে ধরা খেয়ে গেছে। উপস্থাপক জিজ্ঞেস করছে যে আপনি কি জানতেন অপু বিশ্বাস আর শাকিব খানের বিয়ে হইছে? সে দিব্যি বলে দিছে এটা, ঠিক আছে। তো সেটা বুবলির মুখ থেকে শুনবেন না কালকে। তো কে কে আমার ইউটিউব চ্যানেলে আছেন একটু কমেন্ট করেন, কে কে আমার ইউটিউব চ্যানেলে আছেন একটু জানাবেন। অপু খুব বাজে ভাবে, বুঝলাম না আপুমনি, অপু খুব বাজে ভাবে ঢুকে গেছে। অপু দীর এবং সাকিব ভাইকে খুব ভালোবাসি, আমি চাই সাকিব খানের আর অপুদীর পার্সোনাল লাইফ সারা জীবন এক থাকুক, আর প্রফেশনাল লাইফে আরো আগের মতো এক হয়ে। ভাই এই যে আপনার মনের বাসনাটা, ঠিক আছে, এতদিন ধরে আমি ইউটিউবে ইচ্ছা মতো বলছি ভাই। আমার পিছনের ভিডিওগুলো চালিয়ে দেখেন, ইউটিউবের ভিডিওগুলো এখানে কয়েকটা আছে এই পেজে, ঠিক আছে। ইচ্ছা মতো বলছি ভাই, আমিও চাইছি। আমার এই কভার ফটোতে ওই যে ছবি দেওয়া ছিল, আপনারা কারা কারা খেয়াল করছেন আমি জানি না, যে শাকিব খান, আবরাম খান জয় আর অপু বিশ্বাস একসাথে কোলে, ওদের অনেক আগের একটা ছবি। এই কভার ফটোতে এটা ছিল, এটা আমি সরিয়ে দিছি জিদ্দে। বুবলির এই ছবি দেখার পর জিদ্দে সরিয়ে দিছি, দরকার নাই। অপু কি লাইভে আসে না? অপু বিশ্বাসের এই মুহূর্তে লাইভ করার মতো মন মানসিকতা তো নাই, তাই না? আপনারা তো বুঝতেই পারতেছেন ওর মনের অবস্থা। আমিও চাই। আপনি কি কি চান? গোল্ডেন বিউটি মেকওভার, আপনি কি চান আপু? আমার কথা হয়েছে দুষ্ট, মানে মানে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক আছে। দুষ্ট গরুর চাইতে। এই যে একজন ভাই কমেন্ট, ভাই না বোন, আমি কমেন্ট করছে যে উনি শাকিব খানেরও ভক্ত, উনি অপু বিশ্বাসেরও ভক্ত। কিন্তু ভাই আপনি যে কোনো একজনের ভক্ত হইতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নাই, ঠিক আছে। আমার মনে হয় না আর অপু বিশ্বাস কখনো মানে শাকিব খানের কাছে সাইডা মানে স্যালেন্ডার করবে। আমি কলকাতা থেকে আপনার লাইভ দেখছি, আপনার ইউটিউব চ্যানেলে দেখি। ধন্যবাদ আপু। আপনি আপনার শুনে বুঝতে পারছি যে আপনি যখন বলছেন অপু বিশ্বাসের পাশে থাকেন, ঠিক আছে, এই একই কমেন্টটা আমি ইউটিউবেও দেখছি, ঠিক আছে। তখনই আমি মিন করে নিছি আপনি আমার ইউটিউবে আছেন। তো আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কে কে আমার ইউটিউবে আছেন। একসাথে থাকুক সাকিব আর অপু বিশ্বাস, বলেন আপনারা, সমস্যা নেই। তো আপনারা এই সার্কাস আরো দেখতে চান তাহলে, মানে এই যে এখন আমেরিকা থেকে এসে একটু অপুকে সময় দিবে, আবরাম খান জয়কে নিয়ে অপু সহ কয়েকটা পিক তুলবে, ওগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে, তারপর আবার বুবলির বাসায় যাবে, বুবলি আবার ইয়াকে শাহজাদ খান বীরকে নিয়ে বুবলিকে কেক খাওয়াইয়া দিবে, ওগুলা দেখবেন। এগুলি আপনাদের কাছে মজা লাগবে, ঠিক আছে, এই সার্কাস। এগুলা দেখার জন্য আপনারা বসে থাকেন, ঠিক আছে। কিন্তু আমরা এটা শেষ চাই, আমরা এটা শেষ চাই। আমি সাকিব ভাইকে বলতেছি, ভাই আপনি যদি বুবলিকে ভালো লাগে, আপনি ওনাকে বিয়ে করে
আপনি ওনাকে বিয়ে করে যা মন চায় তা করেন, ঠিক আছে? তবু এই সার্কেসটা না অ্যাটলিস্ট বন্ধ করেন, এই সার্কেসটা। ভাই আপনার কমেন্টটা বুঝি নাই, ইয়া ভাই লিওন মিলন ভাই, আপনার কমেন্টটা বুঝি নাই, আপনার স্পেলিং এ হয়তো বলেছে। অপু, সাকিব, বুবলি ওরা এক থাক ভাইয়া, তোমাকে খুব ভালো লাগে তাই নাকি? না থাক, আমাকে ভালো লাগতে হবে না, কারণ মানে আমি মরা মানুষের মতো পড়ে থাকি, বুঝেন না? এই দেখেন না, 2-3 দিন কোনো খবর থাকে না, তারপর আবার আসি। তা তবে আমি যে ভিডিওগুলো বানাই, আমি চেষ্টা করি যে মানে একটা ভিডিও বানাবো 2-3 দিন ধরে সেটার উপর রিচার্জ করে বানাবো, যাতে আমার দর্শকরা একটু বিরক্ত ফিল না হয় 1 সেকেন্ড দেখে, ঠিক আছে? তো এই জন্য আজকে 2-3 দিন যাবত আমি এই বুবলির ইন্টারভিউ গুলা দেখছিলাম। ভাই আপনার জন্য অনেক খারাপ লাগে। আমার জন্য খারাপ লাগে কেন? আমার জন্য খারাপ লাগে কেন? আমার তো খারাপ লাগে অপু বিশ্বাসের জন্য, এই যে অপু বিশ্বাস কষ্টে আছে, এটা খারাপ লাগে। কারণ আমি অপু বিশ্বাসের কাছে অনেক বড় ঋণী। সেটা আপনারা হয়তোবা বিফোর লাইভে আমি বলছিলাম যে কেন আমি অপু বিশ্বাসের কাছে ঋণী। তো আর তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা আমার ইউটিউব চ্যানেলে আছেন। ইউটিউব চ্যানেলে না থাকলে এই পেজই পোস্ট করা আছে ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট, অপু বিশ্বাসের ছবি এক পাশে, স্ক্রিনশটটা আরেক পাশে। দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সব ভিডিও কিন্তু আসে না, সব ভিডিও আমি পেজে ছাড়ি না। আপনারা কিন্তু দেখতেছেন না, আমি কিন্তু ইউটিউবে ভিডিও ছেড়ে যাচ্ছি, পেজে আসলে সত্যের পথে থাকবেন ভাই। হ্যাঁ, সত্যের পথে থাকবেন ভাই। ভাই আমি সত্যের পথে আসি বলেই আমি মেগা স্টার শাকিব খানকে দিয়ে ভিডিও বানানো, আমার কন্টেন্ট লাইফ আজকে 8 বছর এই কন্টেন্ট করি যে মেগা স্টার শাকিব খানকে দিয়ে শুরু করছি, ঠিক আছে? আর সত্যের পথে আসি দেখেই মেগা স্টার শাকিব খানকে বয়কট করে অপু বিশ্বাসের পাশে আসি, ঠিক আছে? ভাইয়া আমরাও খুব খারাপ লাগে অপু আপুর জন্য আর জয়ের জন্য। হ্যাঁ, এটা সবারই খারাপ লাগে। বুবলি একটা বাজে মেয়ে, অন্য সংসার নষ্ট করে নিজের সংসার করতে চায়। হ্যাঁ আপু, হাই, কেমন আছেন? হাই। আহ, অ- আচ্ছা, এখনকার নামগুলো এতটা অ্যাবসেশনাল, মানে যা বলার বাইরে ভাই। আহ, তো এই যে যারা যারা এখনো চান যে সাকিব ভাইয়ের সাথে অপু বিশ্বাস মিলে যাক, আমি ভাই চাই না, আমি ভাই চাই না। কারণ আমি না চাওয়ার পিছনে বহুত কারণ আছে। কারণ মনে করেন মিলে যাওয়ার পর বিয়ে হলো, বিয়ে হওয়ার পর তারপর 6 মাস না যাইতে সাকিব ভাইয়ের দেখবো আরেক মেয়ের নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে বেড়াইতেছে। তো কি করবেন আপনি? হুম, কি করবেন? ভাই অপু সাকিবের তো তালাক হয়ে গেছে 8-9 বছর। হ্যাঁ, এটা আমি আপনার ভিডিও তো দেখেন নাই, আমি বলছি অপু সাকিবের তালাক হয়েছে বলতে কি তালাক হয়েছে জানেন? সাকিব খান তালাকনামাতে সাইন করছে, অপু বিশ্বাস সেটা সোশ্যাল মিডিয়ার সামনে দেখাইছে, কিন্তু অপু বিশ্বাস সাইনিং করে নাই। তো সেটাকেই আপনি তালাক বলবেন কিভাবে?
দুই পক্ষ তো লাগবে, দুই পক্ষ তো সারা তালাকনামা হয় না। আচ্ছা ভাই, আপনি, আমার মনে হয় আপনি বুবলির ভক্ত, আপনাকে আমি ভদ্রভাবে কথা বলতে চাই আপনার সাথে 1 মিনিট। ভাই, আপনার বুবলিকে বলেন না একটু, এই যে সাকিব ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছে, আজকে আমরা অসংখ্য অসংখ্য ভিডিওতে বলতেছি যে একটু কাবিননামাটা দেখাইতে। বুবলি এলিগেশন দেখায় যে মানে বুবলির কাছে কাবিননামা নাই, কাবিননামাটা সাকিব খান দেয় না বুবলিকে। ওকে ফাইন, আমরা জানি যে কাজীর মাধ্যমে বিয়ে হলে একটা মেন কপি থাকে কাজীর কাছে, অথবা উকিলের মারফতে বিয়ে হইলে উকিলের কাছে থাকে, সে সেখান থেকে একটা ফটোকপি নিয়ে আসুক, তাই না? আচ্ছা যাক, মাইনা নিলাম, তাও সাকিব খানের কাছে আছে, সে পায় না। সে এটা দিয়েও তো বুঝতে পারে বুবলি, এই জিনিস, ছোট্ট জিনিসটা দিয়েও বুঝতে পারে যে যে লোকটা আমাকে আমাদের বিয়ের কাবিননামাটা দেয় না, তাহলে এই লোকটার কাছে আমি নিরাপদ না, এই লোকটার কাছ থেকে আমার দূরে থাকা দরকার। জবাব নাই এগুলার আপনার কাছে, এতগুলা কথা বলছি, একটারও জবাব আছে? নাই নাই নাই। সাকিবের সাথে অপুর সাথে মিলে যাক, তাই? হ্যাঁ, মিলে যাক, মিলে যাক, মিলে যাক, মিলে যাক, সমস্যা নেই, আমিও চাই মিলে যাক। কিন্তু অপু বিশ্বাস আর পাত্তা দেয় কিনা দেখেন। কারণ আমি তো ভিডিওতে অলমোস্ট আমি আমার মুখ বেচে ফেলছি, কথা বুঝেন নাই? যে অপু বিশ্বাস যদি আবারও ঘুরে বেহিয়ার মতো এত কষ্ট বা এতগুলা মানুষ, সারা বাংলাদেশের মানুষকে কষ্ট দিছে, এই জিনিসটায় হৃদয়ের মধ্যে কষ্ট দিছে, আমি কান্না করছি, ঠিক আছে, এই ছবিগুলা দেখা আমি, মানে অপু বিশ্বাসের জন্য। তারপরে যদি অপু বিশ্বাস আবারও সাকিব সাকিব করে, তাহলে আমি আর অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাবো না ভাই, আমাকে মাফ করে দিয়েন, ঠিক আছে? অপুর কাবিননামা দেখিয়েছে, হ্যাঁ অপুর কাবিননামা তো দেখিয়েছে, কাবিননামা না, কাবিননামা তো দেখাইছে, সেটা ইয়ে আছে, মানে ওই সাকিব খান যে তালাক দিছে উনি ওইটা বলতেছে, ওই লোক, ওই যে বুবলির ভক্ত। তো ওই ভাই আর আমাকে জবাব, ও ও আচ্ছা, আপনি তো, হ্যাঁ আপুমনি, আপুমনি না ভাই, মাহমুদুল হাসান, হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, তো আহ, অপুর কাবিননামা দেখাইছে, মানে ইয়াও দেখাইছে, আপনি এটা সোশ্যাল মিডিয়া গাইডা দেখেন, ঠিক আছে? সাকিব যদি মুসলমান হয়ে থাকে আর পরকালে যদি বিশ্বাস করে, তা অপু বিশ্বাস। বুঝলাম না, মারিয়া জামান রাহি, আহ, সাকিব খান যদি পরকালে বিশ্বাস করে, মানে আপনি কি মানে কি কমেন্টটা করতে বুঝাইতে চাইছেন, আবার একটু লিখবেন বুঝিয়ে। তো সে কখনো মুসলমান হয়নি, তার বিয়েটা কিভাবে হয়? তো শাহরুখ খানের বউ গরি, তারও, সেও তো মানে সে তো মুসলমান হয়েছে রিসেন্টলি, রিসেন্টলি মুসলমান হয়েছে, কিন্তু তারা হজে গেছে। তো এত বছর যে ঘর করলো, যে যার ধর্ম পালন করছে, সেটা কিভাবে? হুম। আর আপনাকে আমি বলতেছি, অপু বিশ্বাস, মানে এখন তো যে অবস্থায় আছে, অপু বিশ্বাস বলেন আর বুবলি বলেন সারা গরুর মতো, ঠিক আছে? এটা কোনো মানে একটা স্বামী স্ত্রীর বন্ধনে নাই, এটা তালাক হয়ে গেছে, দুইজনেরই তালাক দিয়ে ফেলছে। কারণ শাকিব খান বুবলিকে যে সমস্ত কথাবার্তা বলছে, দুস্তরিত্যা, লম্পট, এগুলা কি আপনারা দেখেন নাই? হ্যাঁ, ওই তাপসের ঘটনা নিয়ে কল রেকর্ডটা শুনেন নাই? শাকিব খানের কণ্ঠ শুনেন নাই? শাকিব খানের কণ্ঠ শুনছেন কিনা, যে বলছে যে এই মহিলা আমাকে মেরে ফেলতে চায়, হ্যান ত্যান তালিবালি, এগুলা বলছে না? বলছে কিনা? হ্যাঁ। সো যাই হোক, ও একটা খুশির খবর দিব, আমার এই পেজে আজকে মানে 2,500 ফলোয়ার পূর্ণ হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। যদিও আমি আমার এই পেজের ইনকাম কি হইতেছে না হইতেছে আমি কিছুই জানি না, কসম আমি কিছু জানি না। আর এই পেজ থেকে আমি 1 পয়সাও এখনো খাই নাই, ঠিক আছে? আর তাছাড়া আমার ইউটিউবের যত ইনকাম আসে, আমি সেটা আমার ওই যে বাংলাদেশের যে এতিমখানা আছে, সেখানে আমি অ্যাড করে দিই সবসময়। আমি এসবের ইনকাম, এগুলা কি খাবো, আমার তো 1 প্যাকেট সিগারেটের দামই হবে না এগুলার টাকা দিয়ে। তো যাই হোক,
মানে প্রতি মাসের টাকা দিয়ে। অনেকে আছে পিছনের, যে আপনারা জানেন যে আমার সম্পর্কে, পরপরই যদি চাইতে হয় একটা বিধর্মীকে নিয়ে কখনো যাওয়া যাবে না। আপনারা আমি কথার জবাব দিতেছি। আপনি বলছেন বিধর্মীকে নিয়ে যাওয়া যাবে না, অপু বিশ্বাসকে 100% মুসলিম বানিয়ে আমি নতুন করে বিয়ে দেব, ঠিক আছে, কিন্তু সাকিব খানের তবা কাটতে হবে যে আমি আর অন্য মায়া মানুষের কাছে যাবো না। কোরআন শরীফ সে তবা কাটতে হইব। আমি নিজে দায়িত্ব নিয়ে বলবো, আমি দায়িত্ব নিয়ে এটা করবো, ঠিক আছে, যে অপু বিশ্বাসকে 100% মুসলিম বানিয়া, ঠিক আছে, প্রথম দিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সবকিছু মানে যেভাবে হুজুর দিয়া দরকার, মানে যেভাবে দরকার হয় সেভাবে পরিপাটি করিয়া মুসলমান মানিয়া তারপর আবার নতুন করে বিয়ে দেব। কথা বুঝতে পারছেন? আপনার জবাব পাইছেন? এখন তো অপু বিশ্বাস বিধর্মী, বিধর্মী বলতে অন্য ধর্মী, বিধর্মীকে বলে, এটা খারাপ কিছু মেনে নেবেন না। বিধর্মী বলতে মানে 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 অ্যান্টি মুসলমান, মানে মুসলমান ছাড়া, ঠিক আছে, বিধর্মী। তো বিধর্মী তাকে মুসলমান বানিয়েই 100% মুসলমান বানিয়েই আমি সাকিব খানের কাছে দিব, কিন্তু সাকিব খানের আগে তোবা কাটতে হবে যে আমি কোরআন শরীফ ছুঁয়ে তোবা কাটলাম যে আমি আর অন্য মেয়ের দিকে উকি দিব না। আর সে তো উকি দিয়ে আছে, ঠিক আছে। ভাই আপনি একটু মৌ সুলতানাকে নিয়ে কিছু বলুন, ওর কথা শুনলেই গাজলে। আচ্ছা, মৌ সুলতানা কি নতুন করে কিছু বলছে নাকি? আমি তো কারো পেজে ফলো দেওয়া নাই, ওদের ভিডিও আমার সামনে আসে না, কিছু বলছে নাকি? আচ্ছা, আমি তো ওর পেজটা ঘুরে দেখবো। ওরে মানুষ গুলা বুবলি বুবলি করছে, বুবলি তো তালা 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 মুসলিম হয়ে এত বাজে কাজ কেন করে? এই তো আব্বুর মনির কথাটা, এত বাজে কাজ কিভাবে করে, এত 100%। আজকে টাইপডটা এটা লাগাইছে, এই বুলেটের বাচ্চা। তো সে কি বাজে কাজ করছে সেটা কালকের ভিডিওটা সবাই একটু নজর রাখবেন আমার ইউটিউবে, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেলটা যদি না পেয়ে থাকেন তাহলে ভাই এখানে ভিডিও দেই না কেন জানেন? কারণ বুবলির ভক্তরা হচ্ছে একবারে বস্তির লেভেলের, ঠিক আছে, মানে ওদের ভাষা মানে এতটাই মানে খারাপ যা বলার বাইরে, মানে মানে এতটা খারাপ যা বলার বাইরে। অপু বিশ্বাস ভক্তরা কখনো কোনোদিন এত বাজে কমেন্ট করে না। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, মানুষ এই যে বুবলি ভক্তরা বুবলিকে নিয়ে কন্টেন্ট তৈরি করে, ওদের কমেন্ট গুলা পড়ি। অপু বিশ্বাস ভক্তরা কমেন্ট করে কিন্তু সেটার মধ্যে কোনো গালাগালি থাকে না, কিন্তু বুবলির ভক্তরা গালাগালি মানে মানে যত প্রকার গালাগালি আছে, যত প্রকার খারাপ কথা আছে কমেন্টে করতে পারে। মাইন্ড করবেন না, বাট বুবলি সাপোর্টার করছেন আইটে পরকিয়া। কমেন্টগুলো দেখেন, আপনারা মজা পাবেন, এন্টারটেন হন। আপনার অপবিশ্বাসেই তো স্টেজে যাইয়া গালাগালি কইরা দেয়। সেই ভিডিওটা একটু আমার পাঠায়েন তো, কোন স্টেজে যে অপবিশ্বাস আবার গালাগালি করলো? কি আপনারা অপবিশ্বাস ভক্তরা দেখছেন কোনোদিন? বুবলির ফ্রেন্ডগুলা যদি লাইভে আসতো তাহলে আমি অনেক কিছু শুনাইতাম। না না না, আমি চাই না অপবিশ্বাস ভক্তরা কোনো বাজে কথা বলেন। তা নইলে আপনার আর মানে বুবলি ভক্তদের মাঝে আর আপনাদের মাঝে কি তফাৎ থাকবে? কোনো তফাৎ রাখলো না, ওরা বস্তির দিকে উঠে আসছে প্রত্যেকটা। এই যে আপনি এই যে তনি না জানি তানিয়া মনে হয় নাম মেয়েটার, ওই মেয়েটা কিভাবে ভিডিও করে, বস্তিতে থাইকা ভিডিও করে, আপনারা দেখেন না ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে।
একটা মানে কোনো একটা মানে মাধুর্যতা নাই ভিডিওর মধ্যে। কি ছাতা ধরে হাঁটে পানির ভিতরে, আবার কি করে না করে, কি অঙ্গভঙ্গি করে, আমি কিছুই বুঝি না। বুবলির ফ্যান গুলা যদি লাইভে আসতো তাহলে। তো আপনার জবাব কালকে আমি দিয়ে দিব। এই যে আপনি যে বলছেন যে মানে বুবলির ভক্ত আপনি একজন, ঠিক আছে, আপনি কালকে আমার ইউটিউব চ্যানেলে থাকেন, থাই ইরফান চ্যানেলটা ইয়া করা আছে নিচে, এই লাইভ থেকে বের হইলেই পাবেন আর কি। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? ফাতেমা আপু, অপু বিশ্বাসের অবস্থায় বুবলি যেতে কয়েক যুগ লেগে যাবে। 100%। অপু বিশ্বাসের জনপ্রিয়তা আপনি দেখেন, এই যে শাকিব খানের এই ঘটনা ঘিরে ইনস্টাগ্রামে যাই, আমি টিকটকে যাই, সেখানে সবাই অপু বিশ্বাসের ভক্ত। সব অপু বিশ্বাসের ভক্ত, সব অপু বিশ্বাসের পক্ষ নিয়ে নিছে। সাকিব ভাই তো এখন বুঝতেছে না। সাকিব ভাই একটু দেশে আসলে একটু আন্দাজ করতে পারবে যে ওনার একটু হলো ইয়া পড়ছে, ওনার মানে যে সাপোর্টার ছিল ওই সাপোর্টারের মধ্যে একটু হলো ঘাটতি পড়ে গেছে। শাকিব খান আসার পর আবার নতুন করে একটা নাটক করবে, এটা শিওর। হ্যাঁ, এই যে আপুমনি হচ্ছে এখানকার সবচেয়ে মূল্যবান একটা কথা বলছে। মানে শাকিব খান আসার পর আর একটা নাটক করবে, অপু বিশ্বাসকে একটু জায়গা ছবি টবি তুলবে, ঠিক আছে, এটা আবার ফিটিং দেওয়ার জন্য। এটা আপনারা অপু বিশ্বাস ভক্তরা তখন সব ভুলে যাবেন, পিছনের কথা সব ভুলে যাবেন। তখনই আমার মেজাজটা গরম হবে। কেন বলবেন? হ্যাঁ, আপনারা কি চান? হ্যাঁ, আপনারা অনেকে কমেন্ট করেন মানুষ দুই বউ নিয়ে থাকে না। না না না, দুইজন থাকে না, থাকে একজন। কথা বুঝতে পারছেন? একজন মেগা স্টারের দুইজন বউ মানা, এটা মানায় না। আর সে একজন পরীক্ষিত মেগা স্টার, এটা ইন্টারন্যাশনাল নিউজে বলছে। শাকিব খান ছাড়া জনপ্রিয়তা কয়টা ছবি আছে সেগুলো একটু দেখবেন। আচ্ছা, শাকিব খান ছাড়া জনপ্রিয় কয়টা ছবি আছে আপনাকে জাস্ট একটা ছবি দেখতে বলতেছি, ঠিক আছে। মান্নার সাথে লাইক আমার সামথিং মনে নাই, মান্নার সাথে একটা সিনেমা আছে, ওইটা একটু দেখেন তো। শাকিব খানের চেয়ে তো বেশি রিচ, ওইটা ভিউ বেশি, ঠিক আছে, শাকিব খানের চাইতো। আর তখন যেই সময় করছে তখন শাকিব খান কোনো স্টার, মেগা স্টার, সুপার স্টার কিছুই হয় নাই, ঠিক আছে। সুপার স্টার কোনো স্টারই হয় নাই। তো তখন মান্না ভাই ছিল সুপার স্টার, ঠিক আছে। তো তখন মান্না ভাইয়ের সাথে একটা সিনেমা করছে, আপনার নলেজে দিয়ে দিলাম, একটু ইউটিউব গাইটা দেখবেন। পরকিয়া তো অপু করছে, সাকিব নিজে বলেছে আমি নিজে একটা হিরোর সাথে হাতে নাতে। ভাই, এটা সাকিব ভাই বলছে, আমি আপনার কথা মাইনা নিছি, ঠিক আছে। সাকিব ভাই তো এটাও বলে যে এই যে বুবলির সাথে তাপসের থাপ্পাস থাপ্পাস। বলেন ভাই, সাকিব ভাই এটা বলছে না মুন্নি ভাবির ইয়াতে কল রেকর্ডে, মুন্নি ভাবির কল রেকর্ডে এটা বলছে না? এখন আপনি কোন দিকে যাইবেন? এবার আসেন, যুক্তিতে আসেন। বুবলির সাথে যে ইয়া হয়েছে, তাপসের সাথে বাজে মেয়ে, এই মেয়ে সেই মেয়ে বলছে, আপনি কোন দিকে যাবেন? এই দিকে যাবেন না ওই দিকে যাবেন? এখন বলেন। হ্যাঁ, অপু বিশ্বাসকে এটা বলছে, আমি এটা আপনারটাই সত্যি মাইনা নিছি, আপনারটা কিন্তু মাইনা নিছি আমি, কথা বুঝছেন। এখন বুবলিরটা আপনি কি দিয়ে ডাকবেন ভাই? বয়কট সাকিব অ্যান্ড হ্যাঁ, আমি চাই আপনারা এগুলা লেখেন, কারণ সাকিব ভাইয়ার কান পর্যন্ত যেতে হবে যে সাকিব ভাইয়ার ভক্তর উপরে একটু হলো আঘাত পড়ছে।
এটা অপু বিশ্বাসের একটা চাল ছিল সাকিবকে দিয়ে বলানো, তাই একটা উন্মাদ হয়ে মেজাজ গরম হয়ে ওকে, তাহলে সেটাও আপনাদের জন্য কালকে আমার শোনাতে হবে আমার ইউটিউবে। কিন্তু ওইসব ভিডিও পেজে ছাড়া যাবে না কেন? আমি বলি পেজের কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, কিন্তু ওগুলা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে ধরে না, ঠিক আছে? তো তাহলে আপনি কষ্ট করে আমার ইউটিউবে যে ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? যে সাকিব ভাই কতটা উন্মাদ হয়ে কথাগুলা বলছে, কতটা সিরিয়াস হয়ে কথাগুলা বলছে, ঠিক আছে? যদি কেউ শিখিয়ে দিত, মানে আপনি যে হাত বানিয়ে বানিয়ে কথাগুলা বলতেছেন, ঠিক আছে? আপনারা কি দেখতেছেন না উনি হাত বানিয়ে বানিয়ে কথা বলতেছে? হ্যাঁ, আপনি যে হাত বানিয়ে বানিয়ে কথা বলতেছেন, মানে অপু বিশ্বাস শিখিয়ে দিছে সাকিব ভাই ফিটার খায়, সাকিব ভাই ফিটার খাইলে দুইটা মাইয়ারে নিয়ে এমনি নাচাইতেছে বুবলি অপু বিশ্বাস। আপনি যদি প্রকৃতপক্ষে বুবলির ভক্ত হইতেন তাহলে এখানে বলতেন যে আমি বুবলির ভক্ত, ঠিক আছে, কিন্তু 2 দিন পর সাকিব খান আবার অপু বিশ্বাসের কাছে যাবে, আপনি বুবলির ভালো চাইতেন। থ্যাংক ইউ। রোমানা, বাংলাদেশের আর কোনো হিরো নাই বুবলিকে বিয়ে করার জন্য? বাংলাদেশে আর কোনো হিরো নাই? আছে, একজন হিরো আছে, একজন হিরো আছে, কিন্তু সে বলতে পারে না। তো ঠিক আছে, আমি সাকিব ভাইয়ের ওটা দেখাবো না, কারণ সাকিব ভাই যেহেতু একজন মেগা স্টার, আমি ওটা দেখাতে চাচ্ছি না। যে সাকিব ভাই কতটা উন্মাদ হয়ে বুবলিকে বলছিল, এগুলো এখনো ইউটিউবে ঘুরে বেড়াইতেছে। আপনি ভাই একটা কাজ করেন, আপনি যে কমেন্টটা করতেছেন বুবলির ভক্ত, আপনি একটু ইউটিউবে চার্জ দিয়ে দেখেন যে মুন্নির সাথে মুন্নির আর সাকিব খানের কল রেকর্ডটা, ঠিক আছে? যে মুন্নি ভাবিরে বলতেছে, মুন্নি ভাবি যে ওটা দুচ্চরিত্রা, মানে এগুলা কি শিখিয়া দেবেন না কথা নাকি মানে ইয়ার কথা, এগুলো বুঝতে পারবেন, কথা বুঝতে পারছেন? আর কালকে আমি কিছু কপিরাইট ভিডিও দেখাবো, তো এগুলা পেজে ছাড়লে প্রবলেম হতে পারে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পেজের মনিটাইজ চলে যাক এটা আমি চাই, কিন্তু পেজে যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় একবার, তাহলে ভিউজ কমে যাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? আমি চাই না ভিউজটা কমে যাক। সাকিব খান লুচ্চা খান, বয়কট খান, অপু বিশ্বাসকে কষ্ট দেয়, তাকে আমি ঘৃণা করি। আপনি তো দুই মুখো সাপ, কিছুদিন আগে অপুর বদনাম করেছেন, আবার এখন আচ্ছা, এই যে আপনি যে বলছেন এখানেও একটা কাহিনী আছে। অপু বিশ্বাসকে নিয়ে আমি বদনাম বলার পর অপু বুবলিকে নিয়ে 3-4টা ভিডিও বানাইছি, অপু বিশ্বাসের যাতে একটু আঘাত লাগে, ঠিক আছে? তারপরে কিন্তু আমি অপু বিশ্বাসের কাছে আবার চলে আসছি। তো এখন অপু বিশ্বাসের যে ঘটনাটা, এটা সবাই জানেন আপনারা, যে অপু বিশ্বাসের সাথে আমার কি হয়েছিল ঝামেলাটা, ওকে? কিন্তু সেই ঝামেলাটা আমার সাথে আবার অপু বিশ্বাসের সাথে মিল করিয়া দিছে কে? সেই নায়কটাকে আপনারা কি সেটা জানেন? অপু বিশ্বাসের সাথে তো আমি হোয়াটসঅ্যাপ থেকে অপু বিশ্বাসকে ব্লক করে দিছি, সব জায়গা থেকে ব্লক করে দিছি, ঠিক আছে? আবার অপু বিশ্বাসের সাথে আমাকে মিলিয়ে দিল কে? এই সাকিব ভাই, এই সাকিব খান, ঠিক আছে? যখন ওই যে বরবাদ সিনেমার ব্যাপারে কথা হয়েছিল, মালয়েশিয়াতে বরবাদ সিনেমাটা যাবে, ইয়া শক্তি আক্তার না জানো কি, উনি আপু আমাকে গোলাপ ফুল দিছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দিছেন না অপু বিশ্বাসকে দিছেন, এটা তো বুঝিয়ে দিতে হবে, কারণ এই পেজটা আমি মনে করি সম্পূর্ণ অপু বিশ্বাসের। আর এই হয়তোবা নামটা ফিল্ম ইনফোস রাখছি, কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা গেছে ওই সাকিব ভাইরে নিয়ে ভিডিও বানাইতাম, তো তো এখন আর সাকিব ভাইকে নিয়ে আপাতত ভিডিও বানাবো কিনা কোনোদিন সন্দেহ আছে আমার, ঠিক আছে? আমি ঘৃণা করি না, উনি দেশের, আমি মনে করি উনি দেশের, আমাদের দেশের একজন গর্ব, যে মানে গর্ব বলতে
উনি অন্য দেশের কাছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা সত্যি মেগা স্টার হিসাবে, কিন্তু একজন মেগা স্টারের তো অনেক দায়িত্ব, তার সব দিক মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? তার দেখতে হবে পরিবার, তার দেখতে হবে সন্তান, তার দেখতে হবে সবকিছু, ঠিক আছে? তার মানে এখন মেগা স্টার তো এটা তো খোলাখুলি বলতেছে না যে আমি 2টা বই রাখতে চাচ্ছি, 2টা বউকে ঘরে তুলে নেই, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে তাহলে সমস্যা নেই তো। আহ, বুবলি ফিরবে আরো 2 মাস পর, আর সাকিব ভাই হয়তো বা এই মাসের লাস্টে। বুবলি অনেক পরে ফিরবে, কারণ বীরের অনেক কাজ আছে ওখানে। এখন কি সাকিব বা বুবলির সাথে মিলে গেছে, এটা কি হাসা কথা? এটাই বলেন। আরে হে, আপনি দেখবেন 2 দিন পর আরেকটা নায়িকা চলে আসছে সাকিবের জীবনে। কথা বুঝেন না? ওনার তো ইয়া নাই, মানে ব্যালেন্স নাই ইয়ার উপর, মানে আমি তো বলতে পারতাছি না, আমি তো মিডিয়ার লোক, আসলে আমি বলতে পারতাছি না, মুখে আটকে যেতেছে, ঠিক আছে? উনি তো এক জায়গায় স্থির না, উনি এক জায়গায় স্থির না। বুবলি তো বেকুব আমি মনে করি, ঠিক আছে? তো সমস্যা নেই, নাসুক। তো এখন সাকিব ভাই কি করব, যেই বক্তগুলা নষ্ট হয়েছিল এটা ফিল আপ করে ফেলবো, আপনাদেরই ভুলিয়ে বালিয়ে ফিল আপ করে ফেলবো। কিভাবে জানেন? ওই আয়শা অপু বিশ্বাসকে নিয়ে আর জয়কে নিয়ে কয়েকটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব, আপনারা বলবেন, আপনারা তালি দিবেন, ঠিক আছে? কিন্তু আমি এটাতে মোটেও খুশি না, মোটেও খুশি না। উনি তো এক জায়গায় স্থায়ী না। আবার এটাও বলতেছে না যে আমি অপবিশ্বাসকে মেনে নিছি নাকি বুবলিকে মেনে নিছি, আবার এটাও বলতেছে না যে আমি 2জন বউকেই মেনে নিছি। যদিও ওনার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফাই করার কোনো অধিকার নেই, নাই আমাদের, তবে অপু বিশ্বাসের এই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষের মনে আঘাত দিছে, আমি মনে করি। বিশ্বাস করেন না, মানে আমি, মানে আমার আর বলার মতো কোনো ভাষা নাই। আমি মানে যেদিন ছবিগুলা দেখি আমি শুধু মানে অপু বিশ্বাসকে কি বলবো, আমি ওটাই বুঝতেছিলাম না। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভাইয়া ভালো আছেন? মনিয়া মুনিয়া আক্তার, মুনিয়া আক্তার। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম। একটু আপনাদেরকে এটাই জানাবার জন্য যে আহ, এই পেজটা আমি বলছিলাম আরো মাস দেড়েক আগে যে এই পেজটা খুব তাড়াতাড়ি 1 লাখ আপনারা করে দিবেন, ঠিক আছে? আর 1 লাখ পূর্ণ হলে একটা অপবিশ্বাসের জন্য একটা সারপ্রাইজ আছে এই পেজের পক্ষ থেকে, ঠিক আছে? আপনাদের জন্য আহ, সেই সারপ্রাইজটা অনেক বড় হবে, ঠিক আছে? কারণ একটা হচ্ছে কি জানেন, বুস্ট করে টাকা দিয়ে পেজ বড় করা, আর আরেকটা হচ্ছে অপু বিশ্বাসের পাওয়ারে বড় হওয়া। তো আহ, অপু বিশ্বাসের সাথে আমার একটা কঠোর মানে একটা ইয়ে হয়েছে যে যেদিন 1 লাখ হবে অপু বিশ্বাস এই লাইভে আসবে, আর সেদিন একটা প্রোগ্রাম হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, অনেক মানুষ থাকবে, ঠিক আছে? বিশেষ করে তুফান ভাই, তুফান ভাইকে তো চেনেন, তুফান মিয়া, তুফান মিয়া থাকবে, ঠিক আছে? আমরা থাকবো, আপনারা দেখবেন লাইভে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই পেজটা রাতারাতি বড় করে দেন, লাইক ফলো করে, এই আর কি। যদিও এই পেজ থেকে ভাই আমার কোনো ইনকাম আসে না, মানে আসে কিনা আমি জানি না, আমি চেক করি না ভাই, খোদার কসম আমি জানি, আমি এই পেজ থেকে আমার টাকা আসবে কিনা আদৌ আমি জানি না। মানে এই পেজে আমি দেখছি কি প্রথম আর দেখলাম যে মানে $60, তারপর দেখলাম কি $47, পেজ থেকে টাকা কমে, ঠিক আছে? তো জি ভালো আছি। অপু দি কেমন আছে? হ্যাঁ অপু দি ভালো আছে, অপু বিশ্বাস ভালো আছে। অপু দিদিকে দিদি বলবেন না কেউ, ঠিক আছে? অপু বিশ্বাস বলবেন, আর অপু বিশ্বাস ম্যাডাম বলবেন হয়তোবা, আর নয়তোবা অপু বিশ্বাস অপু ইসলাম বলবেন, ঠিক আছে? দিদি বলবেন না। আমি অপু সাপোর্টার এবং দুই একটা ছবিতে বলার লোক নয়।
থ্যাংক ইউ আপু, ফাতেমা আপু আজকে ফাটিয়ে দিছে, ফাতেমা আপু। আপনারা তো ফাটাইতে পারেন নাই, ফাতেমা আপু ফাটিয়ে দিছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নাই তারা তারা একটু পেজের নিচে নামলেই আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট পেয়ে যাবেন, অথবা এই লাইভের পরও আমি একটা স্ক্রিনশট শেয়ার করে দিব, ঠিক আছে? যদি আমার এগুলা করতে ভালো লাগে না, তবুও করতে বাধ্য হচ্ছি। আমার ইউটিউবে কালকে থাকবেন যে বুবলির মুখ দিয়া বুবলি কি বলছে, বুবলির মুখ দিয়া। অপু বিশ্বাস করে কিছু না, ও যে যাইনা শুইনা যে বিয়ে করছে, এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এটা আমি কি দেখলাম, আমি অনেক কান্না করেছি অপু বিশ্বাসের জন্য। আসলে আপনাদের এত ইমোশনালি কথা দেখলে আমি লাইভটা ছেড়ে যেতে পারবো না হয়তোবা। হ্যাঁ, যেদিন থেকে ছবিগুলা বাস্ট হয়েছে মনে হয় 3-4 দিন যাবত, 3 দিন, মিনিমাম 3 দিন যাবত মানে সোশ্যাল মিডিয়াতে শুধু অপুর জন্য দুঃখ প্রকাশ করছে। মানে আমি দেখছি বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমি ফেসবুক স্ক্রল করছি, এটা তো ফেসবুক না, এটা তো পেজ। আমি আমার ফেসবুক স্ক্রল করি আর শুধু মেয়েদের এসব কথাবার্তা শুনতেছি, মানে সব অপু বিশ্বাসের পক্ষে। মানে অপু বিশ্বাসের এত ভক্ত, হ্যাঁ অপু বিশ্বাসের এত ভক্ত, আর সাকিব সেই সুযোগটাই অপু বিশ্বাসকে দিয়ে ব্যবহার করছে। বলেন তো কিভাবে? ওই যে হারল্যানের যে মানে প্রোডাক্ট ইয়া করার জন্য, ভাইরাল করার জন্য অপু বিশ্বাসকে ব্যবহার করা হয়েছে। কারণ অপু বিশ্বাসের ফলোয়ার 10 মিলিয়ন, এটা বুঝতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি ফলোয়ার না, পরিমণির সবচেয়ে বেশি ফলোয়ার, সরি। যদিও পরিমণির ভিডিও ভাইরাল হয় না, ফলোয়ার আছে, কিন্তু অপু বিশ্বাস একটা ভিডিও ছাড়লে ওটা মিলিয়ন মিলিয়ন হয়ে যায়। বিশেষ করে অপু বিশ্বাস ছাড়লে আমরাও তো সারি, ঠিক আছে? ওটা আবার তো ওই ভিডিওটা যদি আমরাও সারি, একটা রিলস ভিডিও ছাড়ছি, আপনারা দেখেন ওটাতে কত রিয়েক্ট পড়ছে। আজকে সন্ধ্যায় ছাড়ছি। আমি অনেক, আচ্ছা, ভালোবাসার মানুষকে ভালো ডাকতে হয়, হ্যাঁ। মানে আপনার ভালোবাসার মানুষ, আমার তো মানে আমার বোন অথবা আমার মেসেঞ্জারে প্লিজ কেউ কল দিবেন না। অপু বিশ্বাসের কোনো ভক্তই মেসেঞ্জারে কল দিবেন না আমার ফেসবুকে, দয়া করে, আমি লাইভে আছি। আমি প্রথম যেদিনকে ডুবলি সাথে ছবি দেখি সেদিন এত কষ্ট পেয়েছি। আপু পুরা সোশ্যাল মিডিয়া কান্না করছে, পুরা সোশ্যাল মিডিয়া, কথা বুঝতে পারছেন? পুরা সোশ্যাল মিডিয়া কান্না করছে ওই দিন, আপনি একা না, কথা বুঝতে পারছেন? মানে সাকিব ভাই যে এটা করতে পারে, আমি এটা মানে হাউ দিস পসিবল, মানে এটা আমি মেনে নিতে পারতেছিলাম না, এটা কি করে সম্ভব? যাই হোক, এটা দেখার দরকার ছিল, এটা আমি মনে করি ভালোইছে, এটা দেখানো ভালোইছে যে একজনের ভিতরের রূপটা কি, মানে সাকিব ভাইয়ের ভিতরের রূপটা কি, এটা আমরা জানতে পারছি। তা না হইলে অনেকেরই জানা হতো না। দেখেন সাকিব খানের ডাই হার্ট ফ্রেন্ড, অপু বিশ্বাসেরও ভক্ত না, বুবলিরও ভক্ত না, ফারজানা, আমার ছোট বোন, যদিও লাইভটা দেখে, ফারজানাকে বলতেছি, এই ফারজানা পর্যন্ত ও একটা গ্রুপ খুলছিল, ওই গ্রুপের নাম সাকিব খান নিউ ইয়র্ক দিছিল, নিউ ইয়র্ক সাকিব খান। আমিও ভাবছিলাম একটা গ্রুপ খুলবো যে সাকিব খান থাইল্যান্ড বা এরকম কিছু দিয়ে, কিন্তু আর খোলা হয় নাই। তো সেই গ্রুপের নাম চেঞ্জ করে ফেলছে অপু বিশ্বাসের এই ঘটনার পর। ইভেন সে এখন আর সাকিব খানকে নিয়ে কথা বলে না, এখন আর কোনো কন্টেন্ট মেক করে না, শুধু মাঝে মাঝে কয়েকটা রিলস ছাড়ে, এই সেই করে, কোনো লাইভেও তেমন একটা আসে না সেই ফারজানা, ঠিক আছে? সাকিব খানের শুধু একক সাকিব খানের ভক্ত ছিল।
সো যাই হোক, সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছি কিনা জানি না, যদি দুই একটা মিস যায় বুবলির ভক্তরাই হন আর অপু বিশ্বাসের ভক্তরাই হন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি সেই প্রথম থেকেই অপুর সাপোর্ট আসি, এর শেষ না দেখে পর্যন্ত আমি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি কালকে আমার ইউটিউবে থাকেন, ঠিক আছে? ইউটিউবে থাকেন, ইউটিউবে থাকলে কালকে কালকে মজা পাবেন কালকের ভিডিওটাতে। কেন ভাই, কিছুদিন আগে যখন জয় আর ওকে নিয়ে গিয়েছিল তখন বীর আর বুবলির খারাপ আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনারা এত পয়েন্ট আমাকে ধরে দিতেছেন, আমারও আপনাদেরকে পয়েন্ট ধরে দিতেছি। আচ্ছা তখন কি বুবলি এরকম জোরাজোরি করছিল ছবি তোলার জন্য? যে ছবিগুলা তুলছে এগুলা কিন্তু বুবলির রিকোয়েস্টে তুলছে, আমি সেটা ভিডিওতে প্রমাণ করছি যে ক্যামেরাম্যানকে বুবলি অনেক রিকোয়েস্ট করতেছে। ওই ভিডিওটা কি কারা কারা দেখছেন? পেজে সারা আছে, পেজে সারা আছে যে ক্যামেরাম্যানকে অনেক রিকোয়েস্ট করতেছে ছবি তোলার জন্য। আর জয় আর শাকিব খান আরেক সাইড দিয়ে আসতেছে। অপু বিশ্বাসের এগুলা দেখানোর কিচ্ছু নাই, অপু বিশ্বাস এগুলা দেখাইতে চায় না, ঠিক আছে? অপু বিশ্বাস এগুলা দেখাইতে চায় না, বুবলির মতো বাজাইতে চায় না। কথা বুঝতে পারছেন? তো সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ।